ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমার এই চ্যানেলে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বারবার তোমাদের বলছি, এই চ্যানেলে যদি প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে বন্ধুবান্ধবের মধ্যে বেশি করে শেয়ার করবে, ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে। এবার 4 নম্বর কি বলেছে দেখো, যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। তাহলে 4 নম্বর বলে দিয়েছে যে cos থিটা এর মান হচ্ছে 7/25। cos থিটার মান যদি 7/25 হয় তাহলে বলছে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। তাহলে থিটা কোণের কয় রকম অনুপাত হবে? ত্রিকোণমিতি 6 রকম। সাইন থিটা, কস থিটা, কসেক থিটা, আর কি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আর কসেক থিটা, সেক থিটা, কট থিটা, 6 ধরনের। এই 6 ধরনের মান আমাকে বের করতে হবে। তাহলে এই কস থিটার মান দেওয়া আছে, তো ধরে নাও যে একটা আমরা ত্রিভুজ কল্পনা করলাম। তাহলে ত্রিভুজ এ বি সি। কস থিটা সমান আমরা কত জানি? কস থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। অতিভুজ। তাহলে ভূমি ওপরে, অতিভুজ নিচে। তো cos থিটা ওপরে কত আছে? 7। তাহলে ভূমিটা হচ্ছে 7। তাহলে এই কোণটা যদি আমরা থিটা ধরি তাহলে এটা ভূমি হবে, তাহলে এটা হচ্ছে 7। আর অতিভুজ, অতিভুজ কি? এসি। তাহলে অতিভুজ কত? 25। তাহলে এটা ভূমি জানি আর অতিভুজ জানি, তাহলে লম্ব বের করতে পারবো। তাহলে ধরি অতিভুজ সমান, তাহলে অতিভুজ নিচে আছে তাহলে 25। এর সঙ্গে ধরে নিলাম আমরা কে, ধরে নিলাম একটা ধ্রুবক সংখ্যা, একক। আর ভূমিটা হচ্ছে, ভূমি যেহেতু ওপরে তাহলে 7 কে একক। তাহলে অতিভুজও জানি আর ভূমি জানি, তাহলে লম্ব বের করতে পারবো। তাহলে অতএব লম্ব সমান রুট অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ কত? এসি। তাহলে এসি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমিটা কি? বিসি। তাহলে বিসি স্কোয়ার একক। অতিভুজ এসি কত? অতিভুজটা কত? 25 কে তার স্কোয়ার মাইনাস ভূমিটা কত? 7 কে তার স্কোয়ার রুট। তাহলে 25 স্কোয়ার কত? 625 কে স্কোয়ার মাইনাস 7 49 কে স্কোয়ার। তাহলে 625 কে স্কোয়ার থেকে 49 কে স্কোয়ার বাদ, তাহলে 625 থেকে 49 বাদ। তাহলে 15 থেকে 9 বাদ কত? 6। আর 12 থেকে 5 বাদ 7। 6 থেকে 1 বাদ 5, 576 কে স্কোয়ার। তাহলে 576 এর বর্গমূল বের করব। তাহলে 576 এর যদি বর্গমূল বের করি তাহলে ডান দিক থেকে জোড়া, তাহলে 5 বেঁচে থাকলো শুধু। তাহলে কতর বর্গ 5-এর থেকে ছোট? 2-এর। 2 2 4। এখানে যেটা আছে তার কি? 2 2 4। তাহলে 5 থেকে 4 বাদ 1, 1 জোড়া নেমে গেল। এখানে যেটা আছে তার ডবল, তাহলে 2 এর ডবল কত? 4। 4-এর পাশে কত বসালে এই 176 হবে? তত দিয়ে গুণ করলে। তাহলে 4-এর পাশে যদি 4 বসাই তাহলে 4 দিয়ে গুণ করব। 4 4 16 কত? 6। হাতে থাকলো 1। 4 4 16 আর 1 17 মিলে যাচ্ছে। তাহলে এখানে 4। তাহলে 24। তাহলে 24 আর কে স্কোয়ার, স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে কে। তাহলে 24 কে একক। তাহলে লম্বটা আমাদের বেরিয়ে গেল 24 কে একক। তাহলে অতএব এবার থিটা কোণের সমস্ত মানগুলো বের করছি। অতএব প্রথমে সাইন থিটা সমান কত হবে? সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্বটা কত? 24 কে আর অতিভুজ হচ্ছে 25 কে। কে কে কেটে গেল, তাহলে কত হবে? 24/25। এবার cos থিটা, cos থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত?
7k আর অতিভুজ হচ্ছে 25k। কে কাটলো, তাহলে 7/25। এবার cos থিটা বেরোলো। এবার tan থিটা। tan থিটা সমান কত জানি আমরা, লম্ব বাই ভূমি। লম্বটা কত, 24k আর ভূমি হচ্ছে 7k। কে কাটলো, তাহলে 24/7। এবার সাইনের উল্টো কি, কসেক। তাহলে কসেক থিটা সমান কত হবে, সাইনের উল্টোটা, তাহলে সাইন কত 24/25, তাহলে এটা কত হবে 25/24। এবার সেক, সেক থিটা সমান কত, কসের উল্টা, তাহলে কস কত 7/25 আছে, তাহলে এটা 25/7। এবার ট্যান থিটার উল্টো কি, কট থিটা, তাহলে কট থিটা সমান কত হবে, ট্যান থিটা সমান হচ্ছে 24/7, তাহলে এটা হবে 7/24। তাহলে থিটা কোণের সমস্ত মানগুলোই আমাদের বেরিয়ে গেল। অঙ্কগুলো কোথাও ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই যে কোষে দেখি 23.1-এর 4 নম্বর অঙ্কটা করালাম, তাহলে 4 নম্বর অঙ্কটাই কি আমরা cos থিটা সমান বের করেছিলাম। তো ওটা বের করবে না, কারণ তোমাকে 4 নম্বর অঙ্কে cos থিটা মানটা প্রথমেই বলে দিয়েছিল। তাহলে আমরা বের করে নিলাম, তাহলে অসুবিধা নাই। কিন্তু তোমরা কি করবে, প্র্যাকটিস করার সময় ওই cos থিটার মানটা বের করবে না, কারণ cos থিটার মান বলে দিয়েছিল। এবার 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 5 নম্বর অঙ্ক বলে দিয়েছে যে cot থিটা সমান হচ্ছে 2। cot থিটা সমান 2 হলে হয়, তাহলে tan থিটা ও sec থিটা এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা। তাহলে এর cot থিটার মানটা বলে দিয়েছে আমাকে। তাহলে cot থিটা সমান আমরা কত জানি, tan থিটা সমান কত, লম্ব বাই ভূমি। তাহলে cot থিটা হচ্ছে tan এর উল্টো, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে এখানে কত 2, তাহলে এটাকে 2/1, তো প্রত্যেকটা সংখ্যার নিচে 1 থাকে। তাহলে ভূমিটা কত 2 আর লম্বটা কত 1। তাহলে অতএব ভূমি সমান 2 একক আর লম্ব 1 একক। তাহলে লম্ব জানি আর ভূমি জানি, তাহলে অতিভুজ পেয়ে যাব। তাহলে অতিভুজ সমান রুট লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার একক। তাহলে 2 এর স্কয়ার 4 প্লাস 1 এর স্কয়ার 1, তাহলে 4 আর 1 কত 5, তাহলে √5। তাহলে অতিভুজ পেয়ে গেলাম √5। ভূমি জানা আছে 2 একক, লম্ব জানা আছে 1 একক। তাহলে কি আমাদের বের করতে বলেছে tan থিটা ও sec থিটা এর মান কত। তাহলে অতএব tan থিটা সমান, তাহলে tan থিটা সমান কত, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত 1 আর ভূমিটা কত 2, তাহলে 1/2। এবার বের করতে বলেছে sec থিটা। sec থিটা এর মান কত, sec সমান কি, sec কি cos এর উল্টো। তাহলে cos থিটা সমান কত, ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা কি হবে, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা কত √5 আর ভূমিটা হচ্ছে 2, তাহলে √5/2। তাহলে tan থিটা এবং sec থিটার মান বের করতে বলেছিল, বেরিয়ে গেল। এবার প্রমাণ করতে বলেছে যে 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। তাহলে আমরা লিখছি বাম পক্ষ, বলে বাম পক্ষ কি আছে 1 + tan স্কয়ার থিটা। তাহলে 1 + tan থিটা এর মান কত 1/2, তাহলে 1/2 তার স্কয়ার। এটার মান তো বের করেছি tan থিটার মান, তাহলে এত এর স্কয়ার। তাহলে 1 + 1/2 এর স্কয়ার 4, তাহলে 4 লসাগু, তাহলে 4 + 1 সমান 5/4। তাহলে বাম পক্ষ আমাদের বেরোলো 5/4। এবার ডান পক্ষ বের করছি, ডান পক্ষ। তাহলে ডান পক্ষ কত বলেছে, sec স্কয়ার থিটা। তাহলে sec কত বেরিয়েছে √5/2, তাহলে √5/2 তার স্কয়ার। তাহলে রুট আর স্কয়ার একসঙ্গে থাকতে পারে না, তাহলে 5/2 এর স্কয়ার 4, তাহলে 5/4। তাহলে বাম পক্ষও বেরোলো 5/4, ডান পক্ষও বেরোলো 5/4। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ
প্রমাণিত। প্রমাণ করতে বলেছিল, দেখাতে বলেছিল, তাহলে প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোরই মান হচ্ছে সমান। এবার 6 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 6 নম্বর অঙ্ক বলেছে cos থিটা ইকুয়াল টু 0.6 হলে দেখায় যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0। দেখাতে হবে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু 0। আমাকে দেখাতে হবে যে এর মানটা কত হবে, 0 হবে। তাহলে সাইন থিটা আর কস থিটা বের করবো আমরা, সাইন থিটা আর ট্যান থিটা বের করবো কস থিটা এর সাহায্যে। তাহলে কস থিটা সমান আমরা কি জানি, এটা 0.6, তো তাহলে দশমিকটা উঠালে কি পাবো, 1, আর একটা সংখ্যা আছে দশমিকের পর, তাহলে একটা শূন্য, তাহলে 6/10। তাহলে 6/10 2 দিয়ে কাটবে 3, 5, তাহলে 3/5। তাহলে কস থিটা সমান কত হলো, 3/5। তাহলে কস থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কত, 3 একক, আর অতিভুজটা হচ্ছে 5 একক। তাহলে অতএব ভূমি সমান 3 একক আর অতিভুজ সমান 5 একক। কোথা থেকে পেলাম 3 একক আর 5 একক, কারণ cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি ওপরে, তাহলে ভূমি সমান 3 একক আর অতিভুজ 5, তাহলে নিচে 5 একক। তাহলে অতএব লম্ব বের করতে পারবো। তাহলে অতএব লম্ব ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত, 5, তাহলে 5-এর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ভূমি কত, 3, তাহলে 3-এর স্কোয়ার, পাশে কি একক, তাহলে 5-এর স্কোয়ার 25, 3-এর স্কোয়ার 3 3-এ 9, তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16, তাহলে √16 এর বর্গমূল কত, 4, তাহলে 4 একক। তাহলে লম্ব 4 একক, ভূমি 3 একক, অতিভুজ 5 একক। তাহলে অতএব আমরা সাইন থিটা বের করছি। তাহলে অতএব আমরা একবারেই করছি, একবারেই কিভাবে করব, তাহলে বাম পক্ষ, তাহলে বাম পক্ষ কি আছে, বাম পক্ষটা 5 sin থিটা মাইনাস 3 tan থিটা। তাহলে 5 ইন্টু সাইন থিটা মানে কত, ভূমি বাই অতিভুজ, না লম্ব বাই অতিভুজ, সরি, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কত, 4, আর অতিভুজ হচ্ছে 5, তাহলে 4/5 মাইনাস 3 গুণ ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি। লম্বটা কত, 4, আর ভূমিটা কত, 3। তাহলে দেখো এখানে 5 5 কেটে গেল, 3 3 কাটলো, তাহলে কি পড়ে থাকলো, 4 - 4, 4 থেকে 4 বাদ দিলে কত হবে, 0। তাহলে এটাই তো ডান পক্ষ ছিল, তাহলে সমান ডান পক্ষ। প্রমাণিত। বুঝেছ? তাহলে 6 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 7 নম্বর অঙ্ক দেখবে। 7 নম্বর অঙ্কটা তোমরা পড়ো সবাই। তাহলে 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যদি cot a ইকুয়াল টু 4/7. 7 নম্বর বলেছে cot a এর মানটা বলে দিয়েছে 4/7.5। তাহলে cos a এবং cosec a, তাহলে cos a এবং cosec a এর মানটা বের করতে হবে। এবং দেখায় যে 1 প্লাস cot স্কোয়ার a, cot a এর মান এটা 1 প্লাস cot স্কোয়ার a ইকুয়াল টু cosec স্কোয়ার a। তাহলে cot a এর মান দেওয়া আছে তো, তাহলে প্রথমে এটাকে দেখো 4, দশমিক উঠালে কত পাবো, 4, তাহলে 75, আর একটা দশমিকের জন্য কি, একের পাশে দশমিকের পর একটা সংখ্যা, তাহলে একটা শূন্য, 4 10 40, আর নিচে 75। 5 দিয়ে কাটলে কত হবে, 5 8 40, 15 5 75, তাহলে 8/15। তাহলে cot থিটা সমান কত, tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে cot থিটা সমান কত হবে, ভূমি বাই লম্ব। তাহলে ভূমিটা কত, 8, আর লম্বটা হচ্ছে 15। তাহলে অতএব ভূমি সমান 8 একক আর লম্ব সমান 15 একক।
তাহলে অতিভুজ বের করতে পারবো। তাহলে অতএব অতিভুজ সমান রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বটা কত 15, তাহলে 15 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমিটা কত 8, তাহলে 8 স্কোয়ার একক। তাহলে 15 স্কোয়ার কত 225 প্লাস 8 স্কোয়ার, 8 8 64। তাহলে 225 আর 64 যোগ করলে কত হবে? তাহলে 5 আর 4 কত 9, 9 হাতে থাকলো 9, 2 আর 6 8, 2 289। তাহলে 289 এর বর্গমূল, তাহলে ডান দিক থেকে জোড়া, তাহলে 2 কতর বর্গ 2 এর থেকে ছোট, তাহলে 1 এর, তাহলে 1 1 কে 1, 2 থেকে 1 বাদ 1, একটা জোড়া নেমে গেল। এখানে যেটা থাকবে তার ডবল 2, তাহলে 2 এর পাশে কত বসালে সেটাকে গুণ করে এই 189 হবে। তাহলে যদি আমরা 3 বসাই, তাহলে 3 3 কত হবে 9 হচ্ছে, 7 বসালে 9 হচ্ছে, কিন্তু 3 বসালে ছোট হয়ে যাবে। তো দেখো 3 দিয়ে গুণ করলে 23, 3 3 9, 3 2 6 69, ছোট হয়ে যাচ্ছে। যদি 7 বসাই, তাহলে 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 2 14 আর 4 18, 189। তাহলে 7 বসাচ্ছি, তাহলে 7 দিয়ে গুণ করলে হবে 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 2 14 আর 4 18, তাহলে বর্গমূল কত 17। তাহলে 17 একক। তাহলে আমরা অতিভুজে জানি 17 একক, ভূমি হচ্ছে 8 একক আর লম্ব হচ্ছে 15 একক। তাহলে বের করতে কি বলেছিল cos a, তাহলে অতএব cos a সমান cos থিটা সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমিটা কত 8 আর অতিভুজ কত 17, তাহলে 8/17। আর কি বের করতে বলেছিল cosec a, cosec a, cosec থিটা সমান কি sin থিটা সমান কত লম্ব বাই অতিভুজ, তাহলে সাইনের উল্টো cosec, তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত 17 আর লম্বটা হচ্ছে 15, তাহলে 17/15। আর কি প্রমাণ করতে বলেছে যে 1 প্লাস cot স্কোয়ার a, তাহলে বাম পক্ষ বলেছে 1 প্লাস cot স্কোয়ার a এর মানটা কত হবে cosec স্কোয়ার a এর মানের সমান হবে। তাহলে 1 প্লাস cot স্কোয়ার a, cot স্কোয়ার a এর মান কত, তাহলে cot a এর সমান cot a সমান আমরা কি জানি tan এর উল্টো, তাহলে tan থিটা সমান কত লম্ব বাই ভূমি, তাহলে এটা কত হবে ভূমি বাই লম্ব, তাহলে ভূমিটা কত 8 আর লম্বটা হচ্ছে 15, তাহলে পুরোটার উপরে স্কোয়ার, তাহলে 1 প্লাস 8 স্কোয়ার 8 8 64 আর 15 স্কোয়ার 225, লসাগু 225, তাহলে 225 প্লাস 64, তাহলে 225 আর এখানে কি হবে 205 আর 4 9, 2 আর 6 8, 2 289, তাহলে এটা, তাহলে 289/225 এটা আসছে। এবার আমরা কি করব ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ কি বলেছে cosec স্কোয়ার a, তাহলে cosec স্কোয়ার, cosec এর তো মানটা বের করেছি 17/25 না 17/15, তাহলে 17/15 তার স্কোয়ার, তাহলে 17 এর স্কোয়ার আমরা কি এটা বের করেছি 289 এর বর্গমূল 17, তাহলে 17 এর স্কোয়ার কত হবে 289 আর 15 এর স্কোয়ার কত 225, তাহলে ডান পক্ষ বাম পক্ষ আর ডান পক্ষ কি দুটোই সমান, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এরপর 8 নম্বর কি বলেছে দেখো, যদি সাইন সি সমান 2/3 হয় তবে cos সি ইন্টু cosec সি এর মান নির্ণয় করি। তাহলে 8 নম্বর বলেছে যে সাইন সি এর মান হচ্ছে 2/3, তাহলে আমাদেরকে বের করতে হবে cos সি ইন্টু cosec সি এর মানটা বের করতে হবে। তাহলে cosec কি আর cos সি সমান cos থিটা সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজ, আর cosec কত লম্ব বাই অতিভুজ, না অতিভুজ বাই লম্ব, তাহলে সাইন সি আমরা বের করছি, তাহলে সাইন থিটা আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত 2, তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ,
তাহলে ভূমিটা কত 2 একক আর অতিভুজ হচ্ছে 3 একক, তাহলে অতএব ভূমি সমান 2 একক আর অতিভুজ সমান 3 একক। তাহলে ভূমি জানি আর অতিভুজ জানি, তাহলে লম্ব বের করতে পারবো। তাহলে অতএব লম্ব সমান রুট অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ কত 3, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার একক, তাহলে 3 এর স্কোয়ার কত 9 মাইনাস 2 এর স্কোয়ারে 4, তাহলে 9 থেকে 4 বাদ 5, তাহলে √5। তাহলে লম্বটা কত বেরোলো √5। তাহলে অতএব বের করব এবার cos c ইন্টু cosec c। তাহলে cos থিটা সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা কত 2 আর অতিভুজটা কত 3, তাহলে 2/3 cos c লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা কত √5, তাহলে √5 আর অতিভুজ হচ্ছে 3 ইন্টু cosec c, তাহলে সাইনের উল্টো তো cosec, তাহলে সাইন কত আছে 2/3, তাহলে cosec c কত হবে 3/2, 3 3 কেটে গেল, তাহলে √5/2। তাহলে অতএব cos c ইন্টু cosec c এর মান √5/2। এবার কোষে দেখি 23.1 এর 9 নম্বরের সত্য মিথ্যা অঙ্কগুলো কি বলেছে। 9 নম্বরে কি বলেছে দেখো, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি। তাহলে যুক্তি সহকারে আমাদের লিখতে হবে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা। তাহলে 9 এর 1 নম্বর বলেছে যে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তাহলে বলেছে যে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। সর্বদা মানে কি সব সময়, তাহলে বলেছে tan a এর মান সব সময় 1 এর থেকে বড় হবে। তাহলে আমরা tan থিটা সমান কত লম্ব বাই ভূমি, তাহলে কি ধরে নাও যে কোনো একটা অঙ্কে একটা ত্রিভুজ আছে এ বি সি, তাহলে যদি tan a, তাহলে এই কোণটার সাপেক্ষে ভূমিটা কে এ বি আর লম্বটা হচ্ছে বিসি, তাহলে লম্বটা বড় আর ভূমিটা কি ছোট, তাহলে লম্বটা বড় আর ভূমিটা ছোট যদি হয় তাহলে এটা ধরে নিলাম যে 4 আর এটা 3, তাহলে 4/3 হবে, তাহলে 4/3 সবসময় কি 1 এর থেকে বড়। এবার যদি এটা না হয়, ধরে নাও যে ত্রিভুজটা এইরকম হয়ে গেল, তাহলে এটা কত 3 হয়ে গেল আর এটা 4 হয়ে গেল, তখন কি হবে tan থিটা কি লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা কত 3 আর ভূমিটা কত 4, তাহলে 3/4, ওপরে তো ছোট সংখ্যা আছে, তাহলে এটা কি 1 এর থেকে বড় হতে পারে না, তাহলে tan থিটা এর মান সর্বদা 1 অপেক্ষা বড় হবে না, কোনো সময় বড় হবে আর কোনো সময় ছোট হবে। যখন লম্ব বড় তখন tan থিটা এর মান 1 এর থেকে বড়, আর যখন লম্ব ছোট তখন tan থিটা এর মান 1 এর থেকে ছোট হবে। তাহলে এই বিবৃতিটি মিথ্যা। এবার 2 নম্বর বলেছে cot a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। বলেছে যে cot a এর মানটা সর্বদা 1 অপেক্ষা ছোট, তাহলে cot a সমান কত ভূমি বাই লম্ব, তাহলে একই অঙ্ক, tan এর উল্টোই তো cot, তাহলে tan থিটা লম্ব যখন বড় হবে তখন 1 এর মান বড় হবে, আর tan থিটাই যখন লম্ব ছোট হবে 1 এর মান ছোট হবে। একইভাবে ভূমি cot a এর ক্ষেত্রে ভূমি যখন বড় তখন cot a এর মান 1 এর থেকে বড়, আর যখন ভূমি ছোট তখন cot a এর মান 1 এর থেকে ছোট। তাহলে কি ভূমিটা কোনো সময় ছোট হতে পারে কোনো সময় বড় হতে পারে, তাহলে এটাও কি মিথ্যা। তাহলে বিবৃতিটি মিথ্যা।
বুঝা গেল? এবার 3 নম্বর বলেছে একটি কোণ বলেছে থিটা, এর জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে। একটা কোণ থিটা, তাহলে ধরে নাও যে একটা ত্রিভুজ, নাম এই কোণটা থিটা, তাহলে এর জন্য কি 4/3 হতে পারে? তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ সবসময় কি, যে কোনো ত্রিভুজের অতিভুজটা সব থেকে বড় হয়, তাহলে নিচেই তো ছোট সংখ্যা, অতিভুজটা 3 আর লম্বটা 4, অতিভুজ কি কোনো সময় লম্বর থেকে ছোট হতে পারে? অতিভুজের থেকে ভূমি আর লম্ব কোনো সময় বড় হবে না, সব সময় ত্রিভুজের অতিভুজটা হচ্ছে সব থেকে বড়। তাহলে যেহেতু নিচেই তো ছোট আছে, তাহলে নিচেই তো অতিভুজ, তাহলে অতিভুজটাই ছোট বলছে, তাহলে এটা কি মিথ্যা। তাহলে অতএব বিবৃতিটি মিথ্যা। এরপর 4 নম্বর তোমরা দেখো, সবগুলোই একই ধরনের প্রায়, তোমরা যদি চেষ্টা করো নিজেরাই করতে পারো। তাহলে 4 নম্বর কি বলেছে, একটি কোণ আলফা এর জন্য সেক আলফা সমান 12/5 হতে পারে না পারে না? তাহলে আমরা দেখবো যে সেক থিটা সমান কত? কসের উল্টো, তাহলে কস থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা কত হবে? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ ওপরে, তাহলে উপরেরটা অতিভুজ সবসময় বড় হবে, তাহলে উপরেরটাই তো বড়, তাহলে এখানে বড় আছে, তাহলে এটা কি সত্য। তাহলে অতএব বিবৃতিটি সত্য। এবার 5 নম্বর কি বলেছে, একটি কোণ বিটা এর জন্য কসেক বিটা ইকুয়াল টু 5/13 হতে পারে। তাহলে কসেক মানে কত? কসেক থিটা এর মান কত? সাইন থিটা এর উল্টো, লম্ব বাই অতিভুজ সাইন থিটা, তাহলে এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজটাই সব থেকে বড় হবে, তাহলে উপরেই তো ছোট সংখ্যা, তাহলে বিবৃতিটি মিথ্যা। এবার 6 নম্বর কি বলেছে, একটি কোণ থিটা এর জন্য, তাহলে থিটা এর জন্য cos থিটা ইকুয়াল টু 3/5 হতে পারে। তাহলে cos থিটা সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি ছোট, অতিভুজ সব থেকে বড় হবে, তাহলে নিচেই তো বড় আছে, তাহলে অতিভুজ তো নিচেই থাকে, তাহলে বড় হচ্ছে, তাহলে অতএব বিবৃতিটি সত্য। তাহলে 23.1 সমস্ত অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। যে কোনো অঙ্কতে তোমাদের ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেব। আশা করছি অঙ্কগুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে না। বারবার বলছি, তোমরা এই অঙ্কগুলোকে বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, তাহলেই আমার উৎসাহটা বাড়বে।